যা 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 গুনিপুরে রিপোর্ট নিয়ে আয়, আমার এই রাম রাজত্ব কতদিন টিকবে। দবিরা গুনিপুরে রিপোর্ট এনেছে, মুখটা মলিন, চেহারা ফ্যাকাশে। ফেরাউন ডেকে বলে, কি রে? ফেরাউন হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রপতির নাম ফেরাউন। কি কথা বলেন? এটা তার চতুর্থ নাম। এটা কি কথা কন না কেন? আমার ভাইরা, দবিরা রিপোর্ট এনে বসে আছে। বাদশাজি খবর মোটেও ভালো না। কেন, কি হয়েছে? বাদশাজি, এই মিশরে অনেক লোকের বসবাস। তুরস্ক থেকে যারা এসেছে তাদেরকে তুর্কি বলা হয়, মিশরের অরিজিনাল বাসিন্দাদেরকে কিপ্তির বলা হয়। বনি ইসরাইল ইয়াকুব নবীর প্রজন্ম। আপনার জন্য তুর্কিরা হুমকি নয়, আপনার জন্য কিপ্তিররা হুমকি নয়, আপনার জন্য বনি ইসরাইলরা হুমকি। আমরা গুনিপুরে দেখলাম বনি ইসরাইলের ঘরে এমন একজন সন্তানের জন্ম হবে যে আপনার গালে চড় দিয়ে রাম রাজত্ব কেড়ে নেবে। ফেরাউন ডেকে বলে, হামান লাভ হলো কি রাজত্ব পেয়ে? শুনলাম মুসা নাকি আমার রাজত্ব কেড়ে নেবে, এখন উপায় কি? হামান পরামর্শ দেয়, বাদশাজি টেনশন করবেন না, রাষ্ট্রীয়ভাবে আইন করে দিন, বনি ইসরাইলের ঘরে যত সন্তান জন্ম নিবে তাদের বেঁচে থাকার কোনো রাইট নাই, অধিকার নাই, বিনা বাক্যে তাদেরকে মারতে হবে। তাহলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে? জুলুম নির্যাতনের সয়লাব বয়ে গেল বনি ইসরাইলের ঘরের উপর দিয়ে। দীর্ঘ 1 বছর ব্যাপী রোহিঙ্গাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। 1 বছর পরে দবিরাকে ডাক দিয়ে বাদশা বলছে, দবিরা, তোর রিপোর্ট অনুযায়ী আমি বনি ইসরাইলের ঘরে হত্যাযজ্ঞ চালিয়েছি। 1 নয় 2 নয়, 80,000 বনি ইসরাইলের সন্তানকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। ও দবিরা, গুনে পড়ে দেখ আমার মুসা বলল কিনা। আবার দবিরা রিপোর্ট এনে বলছে, বাদশাজি গুনে পড়ে দেখলাম যাকে মারার জন্য আপনি 80,000 বনি ইসরাইলকে মেরেছেন, আমরা গুনে পড়ে দেখলাম সেই মুসা মায়ের কোলে নিরাপদেই আছে। কোন সুবহানাল্লাহ। আর যেন সুবহানাল্লাহ। আব্বা যান, একটু বসে যান, কাইন্ডলি একটু বসে যান। সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, এন্ড সিট ডাউন প্লিজ। 100% রিকোয়েস্ট আপনাদের প্রতি, একটু বসে যান আব্বা যান, সুন্দর দেখাবে। যারা আছেন একটু বসে যান। কষ্ট হচ্ছে কি আব্বা যান? একটু বসে যাবেন। দেখেন এত সুন্দর প্যান্ডেল, এত বড় প্যান্ডেল, আল্লাহু আকবার। মানে ম্যানেজমেন্টের কোনো ত্রুটি নাই, সব দিক থেকে, সর্বদিক থেকে সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ সুন্দর আয়োজন। আল্লাহু আকবার। বসে যাবেন। তো ফেরাউন হঠাৎ করে দবিরার কাছ থেকে রিপোর্ট পেল যে মুসাকে মারার জন্য আপনি 80,000 বনি ইসরাইলকে মেরেছেন, কিন্তু মুসাকে মারতে পারেন। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল। কথাকার আর যখন কথাকার রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। যদি আসমান থেকে কোনো কিছুর ফয়সালা হয় তাহলে সেই ফয়সালা জমিনে ক্যান্সেল করা যায়, আর যদি জমিনে কোনো ফয়সালা হয় সেটা আসমানে বসে আল্লাহ যা চিন্তা করেন সেটাই হয়। কথা বলেন, জমিনের কোনো ফয়সালা আসমানে কার্যকরী হয়। এই জন্য আল্লাহর সঙ্গে যে দেবে পাল্লা, আল্লাহ রাখবে না তার কল্লা। কথা বলেন, তাই কিনা? পৃথিবীর কত উত্থান পতনের সাক্ষী আমরা। পৃথিবীতে কত বড় বড় দণ্ড প্রতাপশালী সম্রাট ছিল, যাদের আঙ্গুলের হেলানিতে পৃথিবী উঠেছে, বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নিদর্শন দেখিয়েছেন, আল্লাহ শত্রু যত বড় তার অস্ত্র তত ছোট। ফেরাউনকে মেরেছে পানি নামক অস্ত্র দিয়ে, নমরুদকে মেরেছে প্রতিবন্ধী মশা দিয়ে, কারুনকে মেরেছে মাটি নামক অস্ত্র দিয়ে। অর্থাৎ আল্লাহর দুশমন বা শত্রু যত বড়, আল্লাহর অস্ত্র তত ছোট। আল্লাহ তার বড় দুশমনকে মারতে বড় অস্ত্র ব্যবহার করেন না, এটাই তার কারিশমা, এটাই তার বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। সুতরাং কোনো বাড়াবাড়ি চলবে। বলছে তাহলে লাভ হলো কি? মুসাকে মারার জন্য আমি এত বড় হত্যাযজ্ঞ চালালাম, সে মুসাই তো মারতে পারলি না। বলছে শোন হামান, তোর মাথায় তো বুদ্ধি নাই, তুই তো একটার পরে বাড়ি একটার পর বাড়ি সার্চ করিস, এভাবে এক বাড়িতে ঢুকলে আরেক বাড়ি বাচ্চা তো হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং হঠাৎ হঠাৎ করে একটা বাড়ি সার্চ করতে হবে, তাহলে ওই বাড়ির বাচ্চা হারানোর সুযোগ পাবে। দেখেন না, আমাদের হঠাৎ হঠাৎ রাস্তার মাঝখানে লোক নাই, সাদা পোশাকধারী লোক নিয়ে গেছে নাকি? ওই কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? থানায় নাই, কোর্টেও নাই, সাদা পোশাকধারী। কথা কন না কেন? ভুল বললাম নাকি? ঠিক তেমনি করে ফেরাউন বলছে, আমার হঠাৎ হঠাৎ একটা বাড়ি সার্চ করবি, তাহলে ওই বাড়ির বাচ্চার হারানোর কোনো সুযোগ পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ইউখাজা। বাইবেলে আমি তার নাম পেয়েছি যোকেবদ। মুসাকে মশি বলা হয়েছে বা মোশে বলা হয়েছে, বাইবেলে তাকে মশি বা মোশে বলা হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা মা কোলে নিয়ে রান্না চড়িয়েছে। বোন মারিয়ামকে ডেকে বলছে, মারিয়াম ছাগল বকরিগুলো কয়েকদিন যাবত না খাওয়া, ঠিক মতো খেতে পারে না,
এই ছাগল বকরিগুলা নিয়ে তুমি নীল নদের পাড়ে চলে যাও, ছাগল বকরিগুলোকে চড়াও। মারিয়াম চলেছেন ছাগল বকরি নিয়ে। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসাকে কোলে নিয়ে রান্না চড়িয়েছেন। হঠাৎ করে মারিয়াম দৌড় দিয়ে বাড়ির দিকে আসতেছে। বাড়ির ভিতরে এসে চিল্লায় চিল্লায় বলছে, মা গো, ও মা, মা গো, মা, মা। কি ব্যাপার মারিয়াম, এই মাত্র না বাইরে গেলি, আবার কেন বাড়িতে এলি? মারিয়াম ডেকে বলে, মা গো, ও মা, আমি দেখলাম ফিরআউনের লোকজন আমাদের বাড়ির দিকে আসতেছে। মা, ও মা, আমার ভাই মুসাকে কোথায় লোকাবে গো মা? মা উম্মাদিনী পাগলিনী, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, দিশাহারা নিরাশ্রয়। আল্লাহ ইলহাম করছেন, নবীদের ক্ষেত্রে ওহী আসে, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের ক্ষেত্রে ইলহাম করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করেন, ইউখাজা, এদিক ওদিক দৌড়ে মুসাকে বাঁচাতে পারবে না, বরং তুমি যে চুলার ভিতরে রান্না করছিলে এটাকে তান্নুর বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নামলের ভিতরে বলছেন এটার নাম হচ্ছে তান্নুর, মানে চুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসার জননী ইউখাজা, টেনশন করো না, টেনশন করো না। তুমি যে চুলার ভিতরে রান্না চড়িয়েছিলে, এই চুলার জ্বলন্ত অঙ্গারের উপরে তোমার স্নেহের নিধি নয়নের মণি কলিজার টুকরা মুসাকে রেখে দাও। আমি জাতির পিতা ইব্রাহিম, দ্য ফাদার অফ নেশন অফ মুসলিম উম্মাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে যেমন আগুনে নিরাপদ রেখেছিলাম, তোমার সন্তান মুসাকেও আমি আগুনে নিরাপদ রেখে দেব। মুসার জননী ইউখাজা কোনো উপায় না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম পেয়ে বাচ্চাটারে চুলার জ্বলন্ত অঙ্গারের পারে রেখে মুখের উপরে পাতিল দিয়ে কাপড় দিয়ে চুলা ঢেকে রান্নার অভিনয় করছেন। বনি ইসরাইলের ঘরে, মুসা নবীর ঘরে ফিরআউনের লোকজন এলো, গোটা বাড়িটা তল্লাশি করলো, কোথাও মুসা নবীকে পাওয়া গেল না। মুসা নবীর ঘর বাড়ি তারা তছনছ করেছে, আসবাবপত্র ভেঙেছে। আজও বাবাকে ধরতে এসে ছেলেকে নিয়ে যায়, ছেলেকে ধরতে এসে বাবাকে নিয়ে যায়, ঘর বাড়ি ভেঙে দেয়, গবাদি পশু গুলি করা হয়। এই সমাজ, এই পৃথিবীতে এমন অবস্থা দেখেন না, দেখেন না? আর যারা করে ফিলিস্তিনের ঘরগুলো ভেঙে দিচ্ছে ইসরায়েল প্রতিনিয়ত, দেখছেন কিনা? কতক্ষণ এটা সিস্টেম অফ ফিরআউন, এটা ফিরআউনের সিস্টেম। এই সিস্টেমে ইসলামপন্থীদের ঘরগুলো ভাঙা হয়েছে। ইসলাম বিদ্বেষীদেরকে নানান হয়রানিমূলক মামলা, জেল জরিমানা দিয়ে তাদেরকে গোটা পৃথিবীতে উৎখাত করার চেষ্টা করা হয়েছে, আজও হচ্ছে, হবে। কতক্ষণ? তাই বলে ইসলামপন্থীরা থেমে থাকবে? কথা বলেন, থেমে থাকবে? আমরা নীরব হব না, নিথর হব না, নিস্তব্ধ হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত কায়েম না কোরআনের ময়দানে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। ঘর বাড়ি ভেঙে দিয়ে যখন তারা চলে গেল, মুসা নবীর মা খুব উতলা হলেন। মারিয়ামকে ডেকে বলছে, মারিয়াম, শিগগিরই তুমি কলসি ভরে জল নিয়ে এসো, পানি নিয়ে এসো, আমি চুলার ভিতরে আগুন নিভাতে চাই পানি ঢেলে দিয়ে। বোন দেখবেন সবসময় ভাইয়ের জন্য সব থেকে বেশি উতলা হয় বোন। কতক্ষণ ভাইয়ের কিছু হয়েছে, বোনের খাওয়া ঘুম নাই, কথা ভুল বললাম নাকি? আর সেই বোনের জমি ফাঁকি দেয় ভাই। আহা, এর থেকে আফসোস আর কি হতে পারে? আমার ভাইরা, ইউখাজা বড় উতলা। মারিয়াম পানি আনতে গিয়েছে, মায়ের মন মানে না। মা পাতিলটা টান মেরে তুলে দেখে দোলনার ভিতরে বাচ্চা যেমন ইজি মুডে হাসে খেলে, আগামী দিনের পয়গম্বর সাইয়েদনা মুসা জ্বলন্ত আগুনের উপরে নিরাপদেই আছে। গোটা রাত চোখে ঘুম ধরে না। কতদিন এভাবে লুকিয়ে রাখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে বলে দিলেন, নও মুসার জননী ইউখাজা, শোনো শোনো শোনো, তোমার প্রতি নির্দেশ হচ্ছে ফালকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নির্দেশনা শোনো, ফালকি ফালকি ফিল ইয়াম্মি। আল্লাহ বলছেন মুসার জননী, দেন কাস্ট হিম ইনটু দ্য রিভার। তুমি আগামীকাল সকালে একটা সিন্ধুকে করে মুসাকে তুমি নদীতে ভাসিয়ে দেবে। আল্লাহু আকবার। কোথায় ভাসিয়ে দেবে? দেন কাস্ট হিম ইনটু দ্য রিভার, তাকে নদীতে ভাসিয়ে দাও। কারণ আমি আল্লাহ বলছি, হিম ব্যাক টু ইউ, আমি তাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিম ব্যাক টু ইউ। নাম্বার 1, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। নাম্বার 2 হচ্ছে অন অফ দ্য মেসেঞ্জার, আমি তাকে নবুয়ত দেব, রিসালাত দেব, নবী বানাবো। আল্লাহু আকবার। তোমার সন্তান কোনো সাধারণ সন্তান নয়, টেনশন করো না। আগামীকাল সকালে একটা সিন্ধুকে করে, একটা বাক্সে করে তুমি নীল নদের স্রোতস্বিনী নদীতে ভাসিয়ে দেবে।
সকালবেলা মা বড় চিন্তিত, বাক্স কোথায় পাবেন, সিন্ধুক কোথায় পাবেন। তাফসিরে লেখা, একজন ব্যক্তি এসেছেন একটা গাড়ি ঠেলতে ঠেলতে, দরজা এসে নক করছে, বাড়িতে কেউ আছেন? আমি কাজের সন্ধানে এসেছি। মুসা নবীর মা বেরিয়ে এলেন, প্রশ্ন করলেন, কে গো আপনি, আপনি কি করতে পারেন? লোকটি ডাক দিয়ে বলে, ও মা, আপনার কি প্রয়োজন? মুসা নবীর মা বলেন, আমার একটা সিন্ধুক বানানো দরকার। বলছে, মা আপনি যদি বলেন আমি এখনই বানিয়ে দেব। এগুলো বানাতে তো কাঠ লাগবে, তক্তা লাগবে, পেরেক লাগবে, অস্ত্রপাতি লাগবে। বলছে, মা আমার গাড়ির ভিতরে যে বস্তা, বস্তার ভিতরে সবই আছে, আপনি একটু পানি নিয়ে আসেন, অস্ত্রে ধার দিতে হবে। মুসা নবীর মা চলেছেন পানি আনতে, হঠাৎ করে এসে দেখে মিস্ত্রি বাক্স বানিয়ে বসে আছে। মুসলমান বলেন, মিস্ত্রি পানি চাইলেন যে। বলছে, মা সময় বেশি নেই, এখনো মিশরের লোকজন উঠেনি গো মা। ও মা এখন ভোর রাত, আপনি সময় নেবেন না, আপনার সন্তান মুসাকে এখনই সিন্ধুকে করে নীল নদে ভাসিয়ে দিই। মুসার মা কিছু টাকা পয়সা আনার জন্য বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতর থেকে কিছু হাদিয়া, কিছু পারিশ্রমিক নিয়ে এসে মিস্ত্রির পিছনে পিছনে হাঁটতে লেগেছে। মিস্ত্রি হাঁটা শুরু করেছেন গাড়ি নিয়ে। ইউখাজা প্রশ্ন করে, মিস্ত্রি আপনার পারিশ্রমিক কত? বলছে, মা পারিশ্রমিক লাগবে না গো মা, আমি মাগনা করে দিলাম, ফ্রি করে দিলাম মা গো। ও মা আমার পিছনে আসবেন না, এখন মুসা নবীকে সিন্ধুকে করে নীল নদে ভাসিয়ে দিই। ইউখাজা মিস্ত্রি এত জোরে হাঁটে, ইউখাজা কোন হেঁটে অর্থাৎ দৌড়েও কোলাতে পারে না। তাফসিরে লেখা, একটা হাত উঁচু করে তিনি ডাকতেছেন, ও মিস্ত্রি, এই দুর্দিনে এত বড় উপকার করলেন, কিন্তু হাদিয়া নিলেন না, পারিশ্রমিক নিলেন না, ভালো কথা, আপনার নাম ঠিকানা একটু বলে যান, আমি আল্লাহর দরবারে আপনার নাম নিয়ে মাঝে মাঝে দোয়া করব। মিস্ত্রি ডাকে বলে, মা আমার নাম ঠিকানা নিয়ে আপনি কি করবেন গো মা? ও মা আমি এই জমিনের কোন মিস্ত্রি না গো মা, মা আমি আসমানের মিস্ত্রি, আমার নাম জিবরাইল। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু যদি তুমি বলো রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এই কথা যদি তুমি বলো, তোমার উপরে জেল হবে, জরিমানা হবে, জুলুম হবে, নির্যাতন হবে, ফাঁসি হবে, রিমান্ড হবে, দেশান্তরিত তোমার হতেও পারে। এত কিছু মেনে নিয়ে, এই জেল জুলুম জরিমানা মেনে নিয়ে, সুম্মা ইসতাকামু, যদি তুমি ইসলামের উপরে ইস্তেকামত করে থাকতে পারো, তোমার পুরস্কার শোনো, এনে অনারেবল গুড রিওয়ার্ড, আজরুন কারীম বলা হয়েছে। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে তোমাকে সাহায্য করব। সাহায্য করবেন কে? আমার ভাইরা, মুসা নবীর মা তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? কথা বলেন, ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন এবং বোন মারিয়ামকে বললেন, মারিয়াম যা যা যা, এই নীল নদের উপর দিয়ে আমার মুসা ভেসে যাবে। কোথায় যাচ্ছে? আমার মুসার দিকে নজর রেখে রেখে তুই পাল ধরে ধরে হেঁটে হেঁটে যাবি। সাইয়্যিদনা মুসার বোন মারিয়াম সিন্ধুকের দিকে নজর রেখে রেখে নীল নদের পাড় ধরে ধরে হেঁটে যায়। আমার রব্বুল আলামিন কোরআন থেকে লিড দিচ্ছেন। হযরতে আসিয়া এবং ফিরআউন প্রমোদ ভবনে বসে পড়ন্ত বিকালে নদীর দিকে চেয়ে আছে। যেমন আমার দেশে কক্সবাজার বা সেন্ট মার্টিনে যায় না মানুষ, এই বিনোদন করার জন্য, অবকাশ যাপনের জন্য। ফিরআউন এবং আসিয়া দম্পতি চেয়ে আছে। হঠাৎ করে একটা সিন্ধুক এসে বিল্ডিং এর গায়ে আটকে গেল। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিন্ধুকে ছিল, আসিয়া নিচের দিকে যাচ্ছে। ফিরআউন ডাক দিয়ে বলছে, হোয়ার আর ইউ গোয়িং ডিয়ার ডার্লিং? ও আমার প্রাণের প্রিয়তমা, তুমি কোথায় যাও? আসিয়া ডেকে বলে, একটা সিন্ধুক কাছে লাগলো, একটু দেখতে চাই সিন্ধুকের মাঝে কি আছে। ফিরআউন বলছে, কি দরকার? এমন তো হতে পারে যে আমার শত্রু মুসাও থাকতে পারে নাকি? যাহা সত্য কথা তাই নাশকতা, নাকি কথা বলেন? যেখানে বাঘের ভয় সেখানে। আসিয়া বলছে, থামো, তুমি আর ওই শয়তান হামান যেখানে যাও সেখানে মুসার গন্ধ পাও নাকি? কথা বলেন। যেখানে আবু জেহেল সেখানে মুহাম্মদ, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে মুসা সেখানে ফিরআউন। কথা বলেন। যেখানে সত্য সেখানে মিথ্যা, যেখানে আধার সেখানে আলো, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন। কথা বলেন না কেন? মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। আজ আপনার উপরে যে মেঘাচ্ছন্ন আকাশ দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আল্লাহ আল্লাহর পথ ছেড়ে দিয়ে লালসা পিচ্ছিল পথে লালসার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, শুনে রাখুন, মেঘ দেখে কেউ করিস না ভয়, কারণ মেঘ কেটে গেলেই
তাহলে ভয় পাওয়ার কোনো সুযোগ, দিনের শেষে রাত আসে এটা পৃথিবীর সবাই জানে। আজ আপনার উপরে যে মুসিবতের পাহাড় ভেঙে পড়েছে, গোটা বিশ্বব্যাপী মুসলিমদের উপরে যে অকথ্য নির্যাতন হচ্ছে, আজ কাল পরশু হোক এই নির্যাতনের বিভীষিকাময় রাত পার হয়ে আজাদের সূর্য উঠবে। আর যদি আজাদের সূর্য উঠবে, সেদিন আপনার আমার সুদিন ফিরে আসবে। ভয় পাওয়ার কিছুই। আমার ভাইরা, হিন্দু ঠাকুররা বলতেছেন নমস্তে রুদ্ধমন্য উততে উষ্মে নম বাহু ভামত্তে নম 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 নম। এই কিতাবের ভিতরে নমস্কার শব্দটা আমি 100 বার গণনা করেছি। ঠাকুরজিরা আমার নবীর বাহু ভামত্তে নম, বাহু মানে হাত। হিন্দুরা বলছেন ও নবী, আপনি যে হাতে অস্ত্র ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, যুদ্ধ করবেন, সৎ জয়ং তুবাং দেবশ সাবেত রণে রাতা। হিন্দুরা বলছেন আল্লাহ নবী যখন রণভূমিতে যাবেন, কুরুক্ষেত্রে যাবেন, তখন হাতে অস্ত্র ধরবেন। আল্লাহু আকবার। আসমানের দেবতারা রসুলকে সাহায্য করবে, এটা ঠাকুররাই বলছেন। এই জন্য ঠাকুররা বললেন চতুর্বিফিরাতে ভিদেবং করিসমিকল কি ক্ষয়ম। আল্লাহর নবীকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ভুলে গেল, 4 জন লোক ভুলবে না। কয়জন? ওরা আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জন লোক কোনোদিন রসুলকে ছেড়ে যাবেন না, রসুলকে ভুলবেন না। শুধু তাই নয়, ঠাকুর যারা বলছেন পৃথিবীবাসীরা শোনো, সাত জয়ং তুমাং দেবশের সাবেত রণের আতা। রণভূমিতে আল্লাহর সাহায্য আসবে মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার। এই জন্য আমার আপনার নবী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ আপনার আমার করাও দায়িত্ব। ইট ইজ ইউর ডিউটি। কথা বলেন তাই কিনা? এটা আপনার দায়িত্ব না? সম্মানিত হাজিরি, সময় কাছাকাছি, আর 4 মিনিট সময় আছে। যেহেতু দিনের মাহফিল অনেক কন্ডিশন থাকে, এখানে একটা প্রশ্ন এসেছিল, আমি বলছি। তো আসলে আমি বিশেষ বক্তা হিসেবে উত্তরবঙ্গে এটাই প্রথম আমার মাহফিল। এই যে আমার বন্ধু ফিরোজ ভাই বললেন যে ভাই যেহেতু রাতে আপনি মাহফিল করেন, দিনে একটা প্রোগ্রাম করেন, তো আপনাদের ভালোবাসা এসছি আব্বাজান। কষ্ট হয়েছে কি আপনাদের? কষ্ট নিয়েছেন? শেষে কথা বলে খুব ইজি মুডে রিল্যাক্সে কথা বলা যায়, কারণ টাইম থাকে না, তখন 2-3 ঘন্টা খুব রিল্যাক্সে কথা বলতে পারি। কিন্তু পিছনে কোনো বাইন্ডিং বা কোনো লিমিটেশন থাকলে তখন কথা বলতে গেলেই নানান চিন্তা করতে হয়। যাই হোক, বর্ধমান থেকে এসেছেন, বর্ধমান থেকে একজন ভদ্রলোক, আপনাদের খুব পরিচিত মুখ, বড় প্রবীণ আলেমে দ্বীন, বিখ্যাত একজন ইসলামিক স্কলার। তিনি আমাদের মেহমান। মেহমান কি এগিয়ে আনা সুন্নাত, মেহমানদারি করা সুন্নাত, মেহমানকে এগিয়ে দেওয়াও। আমি গত বছর, তার আগের বছর ইন্ডিয়াতে টানা 3 মাস মাহফিল করেছি আপনাদের দোয়ায়। তার ভিতরে ত্রিপুরা, আসাম, মেঘালয়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন প্রদেশে আল্লাহ পাক আমাকে নিয়েছেন আপনাদের দোয়ায়। সম্মানিত হাজিরিন, কথা হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সিন্দুকটা আসিয়া দেখতে চায়। আসিয়া সিন্দুকটা দেখার জন্য নিচের দিকে গেলেন, যে দেখলেন এত সুন্দর একটা বাচ্চা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে দেখেই আসিয়ার চোখটা শীতল হয়ে গেল। কারণ যারা নবী হন তারা ওই এলাকায়, ওই সময়ে, সমকালীন সময় সব থেকে সুন্দর হন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে নিয়ে আসিয়া এসেছে ফেরাউনের কাছে। ছেলে দেখেই তো ফেরাউনের মাথা খারাপ নাকি? যেহেতু শত্রু তো তার ছেলে নাকি? কথা কয় না? শত্রু কে এর ভিতর থেকে আসবে? ছেলেদের ভিতর থেকে আসবে। বলছি আসিয়া, তুমি ছেলে কোথায় পেয়েছো? কিন্তু এর আগে তো সে দাবি করে আছে কি, আনা রব্বাকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। তাফসিরে এসছে তার আগে একটা মেয়ে হয়েছিল, অথবা কোনো তাফসিরে 6টা মেয়ের কথা বলা হয়েছে, যে এর আগে তার খালি মেয়ে হয়। তে এলাকার লোক বলে সে তো আমাদের খোদা, তা খোদা ছেলেও বানাতে পারে, মেয়েও বানাতে পারে, তা খালি খোদার মেয়ে হয় কেন, ছেলে হয় না কেন? বলে তার খোদাই নিয়ে সন্দেহ আছে। কথা বলেন, এরকম বাটপার আছে না দুনিয়ায় অনেকেই? আল্লাহর সৃষ্টি আবার আল্লাহর সাথে পাল্লা দেয়। আহারে আহাম্মক, কথা বল। তো ফেরাউন বলতেছে আসিয়া, তুমি এই ছেলে এনে বলতেছ যে ছেলে আমার, কারণ এর আগে মেয়ে হয়েছে। আসিয়া বলছে তোমার তো ছেলে টেলে হয় না, এই ছেলে আমাদের আল্লাহ দিয়েছে, এখন আর মানুষ তোমাকে আর খোদাই নিয়ে সন্দেহ করবে। এখন বাচ্চা দুধ খায় না, দুধের জন্য খুব চিৎকার দিচ্ছে। মারিয়াম তো এসেছে প্রত্যক্ষদর্শী হিসেবে, তো কোনো কারোর স্তনে দুধ নিচ্ছে না। মারিয়াম পরামর্শ দিচ্ছে, আমি একজন ভালো ধাত্রীর খবর দিতে পারি যে ভালো দুধ পান করাতে পারে। ফেরাউন বলছে কোথায় তার বাড়ি? তো বলছে অমুক জায়গায়। বলছে যাও তাকে নিয়ে এসো।
তো মারিয়াম যখন বাড়িতে গেছে তার মা জিজ্ঞেস করছে, মারিয়াম আমার মুসা কোথায়? বলছে মা টেনশন করো না, মুসা খুব নিরাপদেই আছে। বলছে নিরাপদে আছে মানে? কোথায় নিরাপদে আছে? বলছে ফিরআউনের ঘরে। সুবহানাল্লাহ। বলছে যার ভয়ে আমি স্রোতস্বিনী নদীতে তাকে ভাসিয়ে দিলাম আর তুই বলছিস নিরাপদে আছে? বলছে বা সংবাদ একটা আছে। কি? বলছে আমার ভাই মুসা দুধ খাওয়ার জন্য খুব চিৎকার করছে, কারোর দুধ নিচ্ছে না। মা তুমি চলো, ফিরআউন পুরস্কার ঘোষণা করেছে যে যে মুসাকে দুধ পান করাবে তাকে পুরস্কৃত করা হবে। মা বলছে ছেলে তো ধরা খাইছে আর তুই চাচ্ছিস আমিও ধরা খাই নাকি? কয় না মা চলো, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা। মা গেলেন সন্তানের মায়ায়। দেখেন মার সাথে আর সন্তানের সম্পর্কটা কেমন, টাচ স্ক্রিন মোবাইলের মতো। বাচ্চা কাঁদছে, বাবা দাদা নানা চাচা খালু কারোর কোলে থামছে না। মা কোথায় জানি ছিল, দৌড়ে এসে কাদামাটি অবস্থায় বাচ্চাটা নিয়েছে, বাচ্চার স্কিনের সাথে মায়ের স্কিন লেগেছে, সঙ্গে সঙ্গে কান্না অটো থেমে গেছে। কি সম্পর্ক বাচ্চার সাথে! আল্লাহু আকবার। এই জন্য মায়ের পায়ের নিচে জান্নাত কেন বলা হয়েছে? প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা জায়গায় মায়ের দখলে। কথা বলেন। অর্থাৎ প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার তিনটা মায়ের, বাবার শুধু সান্ত্বনা। আল্লাহু আকবার। তো ইউ খাজা যখন কোলে নিয়ে দুধ দিলেন তখন মুসা নবীর কান্না থেমে গেল। আল্লাহু আকবার। ফিরআউন বলছে শোনো, তুমি আমার বাচ্চাকে দুধ পান করাবে এবং প্রত্যেকদিন আমি তোমাকে 10টি করে সোনার মুদ্রা দেব আমার ছেলেকে দুধ পান করানোর জন্য। এই বাচ্চা তুমি বাড়িতে নিয়ে যাও, যতদিন দুধ পান না করে ততদিন তোমার কাছে থাকবে, মাঝে মাঝে তুমি একটু আমার কাছে এনে আমাকে দেখাই নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইউ খাজা, যে বিল্ডিং থেকে তাকে মারার আইন পাশ হয়েছিল সেই বিল্ডিং থেকেই বেতন বোনাস সহ আমি আরেকটা আইন পাশ করে দিলাম। এটাই হচ্ছে সিস্টেম অফ আল্লাহ, কাজ সিস্টেম। এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম। কথা ক্লিয়ার? তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মা বাড়িতে নিয়ে গেলেন, কিছুদিন পর পর একটু দেখাই নিয়ে যায়। তো একদিন রেখে গেছে, আসিয়াকে মা বলে ডাকে কিন্তু ফিরআউনকে কখনো বাবা বলে ডাকি। ফিরআউন এরকম সিংহাসনে বসে আছে, হযরত আসিয়া যে বাচ্চাটা কোলের ভিতরে ছুঁড়ে দিয়েছে, প্লিজ টেক ইট, এটা নাও। বলছে কেন? বলছে তোমার ছেলে যে, তা তোমার কোলে কেউ না দেখলে বিশ্বাস করবে? বলছে তা ঠিক, দিয়ে দিয়ে আমার কোলে দিয়ে আমি একটু নেই, তাই কেউ বিশ্বাস করবে না যে বাচ্চার ছেলেটা তো বাচ্চার কোলেই দেখলাম না কোনো। কোলে নিয়ে দৌড় দিচ্ছে। ছোট বাচ্চাদের একটা স্বভাব আছে দেখবেন, কোলে নিলে দাড়ি ধরে, করে না? এমন শক্তি, বাচ্চা দাড়ি ধরেছে, 2-3 জন লাগে ছাড়াতে, যে বাবু ছাড়ো ছাড়ো, তারপরে ছাড়ে নাকি, মানে একবার হায়ার রিকোয়েস্ট করার পরে ছাড়ে। অনেক ক্ষমতা না বাচ্চার হাতে। কতক্ষণ দাড়ি ধরে এত জ্বরে চোট দিয়েছে, এই চড়ের আওয়াজ তাফসিরে এসছে 40 মাইলের বাইরে চলে গেছে। এত আওয়াজ করে ফিরআউন চিল্লানি দিয়েছে। একবার আপনার কি বলবো, ল্যান্ড ফোর্স, রিভার ফোর্স, এয়ার ফোর্স, একবার যত প্রকার নিরাপত্তা প্রাইভেসি ছিল সমস্ত সবাই ডিউটিরত অবস্থায় দৌড়ে এসেছে। খুদা! এত জোরে চিল্লানি দিলেন। খুদার গালে ছোট্ট বাচ্চা চড় দিয়েছে, এটা বলা যাবে? তাহলে খুদাইয়ের টেকে কথা কয় না। বলছে কি ব্যাপার, এত জোরে চিল্লানি দিলেন? বলছে যাও, এটা আমার পার্সোনাল ম্যাটার, এটা আমাকে দেখতে দাও, যাও। তো বলছে যেভাবে চিল্লালেন তা মনে হলো যেন মালিকুল মউতের সাথে দেখা হয়ে গেছে। কয় যাও, আমি দেখছি বিষয়টা, যাও। আসিয়াকে ডাক দিয়েছে, আসিয়া। আসিয়ার কলিজায় পানি নাই। আহা, আসিয়া এসে বলছে কি ব্যাপার, এত চিল্লাও কেন? বলছে তুমি যে বলছো এই বাচ্চা আমার, কিন্তু আমার তো মনটা বলে না। বলছে তোমার কি মন বলে? বলছে আমি যে মুসাকে মারার জন্য 80,000 বনি ইসরায়েলের নিরপরাধ সন্তানকে হত্যা করে নীল নদের পানি রক্তে রঞ্জিত করে নীল নদে ভাসিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে এ সেই মুসা ছাড়া আর কেউ। বলে থামো, তুমি যেখানে যাও শুধু সেখানে মুসার গন্ধ পাও। ফিরআউন বলছে সর তুই খাইছিস না আমি খাইছি? কয় সর তো তুমি খাইছো। কয় তাহলে বুঝলি কেমনে যে এটা মুসা না অন্য কেউ? যে আমি এখন পরীক্ষা করব। সে তো খুব ব্রেন বাজ। তরমুজের খাতের কর্মচারী থেকে যে দেশের প্রেসিডেন্ট হতে পারে তার মাথায় বুদ্ধি নাই? কথা বল না কেন? বুদ্ধি আছে না নাই? তার মাথায় কত পুষ্টিকর বুদ্ধি যে সে দেশের প্রাইম মিনিস্টার না, শুধু দেশের সর্বসর্বা হয়েছে তরমুজ খাতের কামলা থেকে। তাহলে মাথা বুদ্ধি আছে না? বলছে আমি একে এখন পরীক্ষা করব। কোরআনে এসছে ফিরআউনটাকে একটা জায়গায় ছেড়ে দিতে চায়, আর এক পাশে কিছু হীরা জহরত মণিমাণিক্য দিবে, আর এক পাশে কিছু জ্বলন্ত আগুন দিবে। কারণ বাচ্চারা দেখবে লাইটের দিকে বা আলোর দিকে তাকিয়ে থাকতে ভালোবাসে। ফিরআউনের লজিক হলো, আসিয়া আমি কি পরীক্ষা করবো এটা কি জেনারেল বাচ্চা নাকি এটা আনকমন একটা বাচ্চা, এটা অস্বাভাবিক বাচ্চা। আমি পরীক্ষা করব আগুন এবং কিছু হীরা জহরত দিয়ে। হীরা জহরত কেন? হীরা জহরতের ব্রাইটনেস বা উজ্জ্বলতা একটা ছোট্ট বাচ্চার দৃষ্টি কাটতে সক্ষম নয়, কিন্তু আগুন থেকে যে কোনো বাচ্চা ওদিকে যাবে। আমার ভাইরা, সাইয়েদনা মুসা নবীকে
মিডিল পয়েন্টে ছেড়ে দেওয়া হলো। মিডিল পয়েন্টে ছেড়ে দিয়ে ফ্রাউন দেখতেছে বাচ্চা কোন দিকে যায়, কিন্তু বাচ্চা তো স্বাভাবিক বাচ্চা না, আগামী দিনের নবী আল্লাহু আকবার। সে তো আর সাধারণ কোনো জিনিস করবেন না, অসাধারণ অস্বাভাবিক আনকমন কিছু করে দেখাবেন। এই জন্য আল্লাহর আগামী দিনের পয়গম্বর সাইয়্যিদিনা মূসা তিনি আগুনের দিকে ধাবিত না হয়ে হীরা জহরত মণিমাণিক্যর দিকে যাচ্ছেন, কারণ তিনি মূল্যবানটা ধরবেন নাকি? তিনি কোনটা ধরবেন? স্যার ছাত্রকে বলছে, শোনো, এক পাশে কিছু টাকা পয়সা দেয়া হলো, আরেক পাশে জ্ঞান গরিমা দেয়া হলো। ছাত্রকে বলছে তুমি কোনটা নেবে? ছাত্র বলছে আমি টাকা পয়সা নেব। স্যার বলছে আমি হলে কিন্তু জ্ঞান গরিমাটাই নিতাম। ছাত্র বলছে স্যার যার যেটা অভাব সে তো সেটা নেবে। কি বুঝলেন? কথা হচ্ছে আমরা এমন কিছু সিচুয়েশন দেখি, রাজা উজিরকে বলছে উজির এই পুকুরে কয় গ্লাস পানি আছে তুমি বলতে পারবে? উজির বলছে রাজামশাই এমন আহাম্মকের মতো কথা কেউ বলে? একটা পুকুরের পানি গিলাস মেপে কোন দিয়ে শেষ করা যায়? বলছে ওই যে একটা ছেলে মাদ্রাসা থেকে আসছে, শুনেছি যারা মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদের অনেক হেকমত অনেক জ্ঞান গরিমা দেয়, দেখি ছেলেটা কি বলে। তো ছেলেটাকে ডেকে রাজামশাই বলছে আচ্ছা খোকা তুমি তো মাদ্রাসায় পড়ো, আচ্ছা তুমি বলো তো এই পুকুরে কয় গ্লাস পানি হবে? ছেলেটা বলছে রাজামশাই এ তো খুব সহজ সমাধান। উজিরের চোখ বড় হয়ে গেছে, কয় যে আমি পারলাম না, একটা ছোট্ট বাচ্চা বলছে খুব ইজি সমাধান, মানে কি? বলছে রাজামশাই আপনি জানতে চেয়েছেন এই পুকুরে কয় গ্লাস পানি হবে। রাজামশাই আমি বলবো গ্লাসটা যদি পুকুরের মতো হয় তাহলে এক গ্লাস, আর পুকুরের অর্ধেক হলে 2 গ্লাস। সুবহানাল্লাহ বলেন, কত সহজ কথা। এজন্য হেকমত বা বুদ্ধি মাথা থাকতে হয় নাকি? আল্লাহ ওই হেকমতের কথাই কোরআনে বলেছেন যে হেকমত শূন্য এই মুসলিম জাতি। গোটা 100 বছর মুসলমানদের কোনো অর্জন নাই। এই মাইকে কথা বলছি এটাও ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি, এই ফোন ডিভাইসে কথা বলছি এটা তাদের তৈরি। আপনি যা চিন্তা করবেন গোটা 100 বছরের মুসলমানদের খালি দলাদলি, এটা ঠিক না ওইটা ঠিক, এটা ডিসাইড করতে করতে মানে হাতে পাষাণ ভাঙতে ভাঙতে হাত শেষ। বিচার কেন করবেন কখন আপনি? মানে পাষাণ ভাঙতে ভাঙতে কি হাত শেষ হয়ে গেছে। কি কথা বল না কেন? শেষ হয়ে গেছে। 100 বছর কোনো অর্জন নাই। এই জাতি এখনো পিছিয়ে, কত পিছিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। আজ আমেরিকা থেকে অস্ত্র কিনবে না রাশিয়া থেকে কিনবে, তুরস্ক এখনো ডিসাইড করতে পারে না। আমেরিকা থেকে কিনলে রাশিয়াও খুশি, রাশিয়া থেকে কিনলে আমেরিকাও খুশি। কথা বলেন, মূল কথা ধার করা অস্ত্র দিয়ে আপনি কতদিন বাহাদুরি দেখাবেন? নিজের মেকানিজম নিজের টেকনোলজি লাগবে। গোটা পৃথিবীতে একটি মাত্র মুসলিম রাষ্ট্র যার নিজস্ব প্রযুক্তি আছে, নিজস্ব টেকনোলজি আছে, সেটা হচ্ছে ইরান। কোনটা? ইরান। এছাড়া একটা মুসলিম রাষ্ট্র নিজের তলবিতে কিচ্ছু নাই, সব ধার করে চলে। এই জন্য তুরস্ক যতই পাওয়ারফুল হোক, ধার করা অস্ত্র ওরা অনুমতি দিলে ব্যবহার করতে পারবেন না। সুতরাং এই দিয়ে একটা জাতি বাঁচতে পারে না। আপনার মৌলিক কিছু থাকতে হবে, অথেন্টিক কিছু থাকতে হবে। ধার করা কোনো কিছু দিয়ে ওই কথাটার মতো, যে গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয় সে গাড়ি খুব বেশি দূর যায়। কথাটা কিন্তু ভালো করে বুঝে নেবেন, যে গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয় সে গাড়ি কি খুব বেশি দূর যায়? আর বলবেন যায়, ফ্রেশ রিফ্রেশ গাড়ি লাগবে, সেটা আমাদের নাই। আমাদের মাথায় কিচ্ছু নাই। আমরা আজ এটা ঠিক না, এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক, এই ফতোয়াগিরি করতে করতে আমাদের লাইফটা শেষ হয়ে গেল। কথা বলেন আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফিরআউন মিডল পয়েন্টে ছেড়ে দিয়েছেন। আগামী দিনের পয়গম্বর আল্লাহর জলিলুল কদর নবী সাইয়েদনা মুসা আগুনের দিকে যান না, তিনি যান হীরা জহরত মণিমাণিক্যর দিকে। কারণ তিনি আগামী দিনের নবী, তিনি সাধারণ কিছু করবেন না, অসাধারণ কিছু করবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা যেই না হীরা জহরত মণিমাণিক্যর দিকে রওনা করেছে, ফিরআউন বলছে আসিয়া দেখো, তুমি যে বলো বাচ্চা কিছু বুঝে নাও, কিন্তু তার লক্ষণটা দেখো, সে তো আগুনের দিকে যায় না। স্বাভাবিক বাচ্চা হলে আগুন ধরবে, আর অস্বাভাবিক বাচ্চা বিদায় সে যাচ্ছে হীরা জহরতের দিকে। আল্লাহ বলেন জিবরাইল দেরি করো না, মুসার দিকটা পাল্টে দাও। মুসা নবীর দিক পরিবর্তিত হলো। মুসা নবী যে আগুনটা ধরলেন বা মুখে দিলেন, জিহ্বা পড়ে গেল। এই কারণে তিনি বলছেন ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি, তিনি বললেন মাই ব্রেস্ট স্টারাইটেন্স এন্ড মাই tongue express not oil। তিনি বললেন আল্লাহ আমার জিহ্বায় জড়তা আছে, আমার বুকের ভিতরে ভয় লেগে যায়। আল্লাহ আমার ভাই হারুনকে নবুয়ত দিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা মুসা নবীর
যখন বয়স হলো, যুবক বয়স, ফিরআউনের লোকজনের সঙ্গে তার বিরোধ হয়েছে, কারণ সত্যের সঙ্গে মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। কত সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সত্যের সঙ্গে মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। ফিরআউনের একটা লোককে যখন এক ঘুষি বা এক চলে মুসা নবী মেরে ফেললেন, কোরআনের কথা সময় কম, বলার সময় নেই, যখন তাকে হত্যা করা হলো, সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম সংবাদ পেলেন ফিরআউন তাকে ধরার জন্য লোক পাঠিয়েছে। এদিকে আমার আল্লাহ লিড করছেন।